নমস্কার, রাধে রাধে। যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছেন এবং যারা আমার সম্মুখ রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার, রাধে রাধে। দেখুন, আমি গত ভিডিওতে বলেছি ভাই যে আমরা যতটুকু জ্ঞান জেনেছি সে গীতার, কতটুকু জেনেছি সে 2 অধ্যায় জেনেছি ভাই। সে 2 অধ্যায় যে সার, সেই সার জেনেছি। সে 2 অধ্যায় সার সবার মধ্যে বিলীন করছি। তাই আমার সেই 2 অধ্যায় সার শুনে যদি কারো জীবন পরিবর্তন হয় তাতেই আমি ধন্য। দেখুন, যদি আপনারা সেই গীতার 2টি শ্লোকও জানেন, সেই 2টি শ্লোকই সবার মধ্যে বিলীন করেন। তো আমরা তাই চেষ্টা করে যাচ্ছি ভাই। দেখুন, আমাদের সেই গ্রন্থের মধ্যে কি বলা রয়েছে যে জাতপাত পুছে না কই, जो हरि का बजे सो हरि का भी। মানে কি? যে হরির মতন, যে ভগবানের মতো কর্ম করবে ভগবান তারই হবে। ভগবান কোনো জাতপাত বিচার করেন। সে গরিবও হতে পারে, একদম ধনী ব্যক্তি হতে পারে। তাই দেখুন, আমরা যে সৎসঙ্গ আছে, আমাদের সৎসঙ্গ নিয়ে চলছি, সবাইকে নিয়ে। আমাদের সৎসঙ্গ মানে কি, সৎসঙ্গ কথার অর্থ কি একটু আপনাদেরকে বলবো। আমরা সৎসঙ্গ কিভাবে চালাই একটু আপনাদেরকে বলবো। সৎসঙ্গ কথার অর্থ হয়েছে, সৎ কথার অর্থ হয়েছে ভগবান। যেই ব্যক্তি সে ভগবানের কথা শ্রবণ করবে, সে ব্যক্তির বুদ্ধি এবং মন এবং তার শরীর সুস্থ থাকবে। তাই আমরা সেই সৎসঙ্গ মানে কি একটু আলোচনা করি ভাই। চলুন, সৎসঙ্গ, আমরা তো সেই রামের কথা আলোচনা করি এবং সেই কৃষ্ণর কথা আলোচনা করি। তো যারা আমাদের পৃথিবীর মধ্যে, যারা আমাদের ভারতবর্ষের মধ্যে যারা কৃষ্ণ কথা শ্রবণ করে এবং রামের কথা শ্রবণ করে, যারা যে ব্যক্তিরা, যে মহান মহান শ্রেষ্ঠ আত্মারা সে কৃষ্ণ এবং রামের মতো কর্ম করে গেছে, ওদের কথা আমরা ভাই আলোচনা করি। সৎসঙ্গ আপনারা পরিবারের মধ্যে বানাতে পারবেন। সৎসঙ্গ আপনারা পাড়ার মধ্যে বানাতে পারবেন। সৎসঙ্গ আপনারা মন্দিরের মধ্যে বানাতে পারবেন। সৎসঙ্গ মানে কি? কৃষ্ণ রামের ভজন তো আমরা করব, তার পাশাপাশি যে আমাদের যে বীর যোদ্ধা, আমাদের যে দেশের যে রত্ন যারা যারা ছিলেন তাদের কথা আমরা আলোচনা করব এবং বর্তমানে যারা এখনো জীবিত আছে সে তাদের কথা আমরা আলোচনা করব ভাই। সৎসঙ্গ সে আমাদের বীর লক্ষ্মীবাই, সে চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস, সেই শিবাজি, সে মীরা, সে কবির, সে বুদ্ধ, সে রাম, সে কৃষ্ণ, যে বড় বড় আমাদের যে সায়েন্টিস্ট এখনো জীবিত আছে এবং যারা কর্মশ্রেষ্ঠ করে গিয়েছে সে তাদের কথা আলোচনা করা। ওরা যে আমাদের ভারতবর্ষের জন্য শ্রেষ্ঠ কর্ম করে দিয়েছে ভাই। ওরা কার কর্ম করেছে? ওরা সে রামচন্দ্র, সে কৃষ্ণ, ভগবানের কর্ম ওরা করেছে। তাই আমরা সে আমাদের যে ছোট ছোট বাচ্চা রয়েছে আমাদের পরিবারের মধ্যে,
যদি আমরা মাতা পিতা ওদেরকে যদি ওই শ্রেষ্ঠ আত্মাদের কথা আমরা না শোনাই, ওরা শিখবে কার কাছ থেকে? রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, অনেক আদি থেকে তো চলে আছে ওদের গান কীর্তন। ঠিক আছে, আপনারা সবাই, আমরা সবাই ওদের নাম কীর্তন সবাই করি, কিন্তু আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আমাদের দেশের জন্য যারা শ্রেষ্ঠ কর্ম করেছেন এবং বর্তমানে যারা করছেন, তাদের সঙ্গে তো ওদেরকে পরিচয় করাতে হবে ভাই। না করাইলে, না যদি আমরা না করাই তাহলে কিসের সৎসঙ্গ ভাই? জানাতে হবে ওদের সম্বন্ধে যে ওরা কি কর্ম করেছে ভাই। যে আমাদের সে মিসাইল ম্যান, সে আব্দুল কালাম, কে? সে মিসাইল ম্যান আব্দুল কালাম, উনি কে ছিলেন? উনি ছিলেন একজন ভারতের সেই রত্ন। উনি কি বানিয়েছেন? মিসাইল বানিয়েছেন। কিভাবে বানান? সে আমাদের সেই শ্রীমদ ভাগবত গীতা, কৃষ্ণের কথা শ্রবণ করে এরপরে উনি কি বানান? সে মিসাইল বানিয়ে ফেলেন। দেখুন, আমাদের যে অন্যান্য দেশগুলি রয়েছে, আমাদের দেশের পাওয়ারফুল যারা যে দেশটি রয়েছে, সেই দেশের মধ্যে তো পারমাণবিক বোমা কবেই বানিয়ে ফেলেছে, কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে সে পারমাণবিক বোমা তৈরি হয় না। তখন এত বড় সায়েন্টিস্ট আব্দুল কালাম, উনি বানাতে পারে না। তখন উনি সেই চিন্তা যে আমাদের দেশের মানুষ, আমি একজন সায়েন্টিস্ট, আমাকে কি বলবে যে তুমি এত বড় সায়েন্টিস্ট হয়ে একটা মিসাইলও এখনো বানাতে পারো না? তখন সেই চিন্তা উনি কাউকে আর মুখ দেখাতে ঘর থেকে বাইর হয়নি। তখন তিনি সেই 1 মাস পর্যন্ত সেই শ্রীমদ ভাগবত গীতার জ্ঞান 1 মাস উনি সেই শ্রীকৃষ্ণর কথা উনি শ্রবণ করেন, এবং শ্রবণ করে উনার বুদ্ধিতে আছেন এবার মিসাইল কিভাবে বানানো যাবে ভাই। দেখুন, যদি আজকে যদি সেই শ্রেষ্ঠ মহান আত্মা, সেই ভারতরত্ন, সেই সায়েন্টিস্ট আব্দুল কালাম যদি মিসাইল না বানাতো, তাহলে আমাদের দেশ অর্ধেক দুর্বল হয়ে যেত। সে পাশের দেশের তুলনায় এখন বর্তমান যুগে কি তীর ধনুষ দিয়ে যুদ্ধ করা সম্ভব? যখন ছিল সে কৃষ্ণ, সে অর্জুন যখন যুদ্ধ করেছে, তখন সেই তীর ধনুষ ছিল, আজ থেকে 5000 বছর আগে। কিন্তু এখন আমাদের পাশের দেশে যদি পারমাণবিক বোমা আমাদের দেশে ছাড়ে, তাহলে আমাদের দেশের সে প্রধানমন্ত্রী যদি সে তীর ধনুষ চালু করে, তো তীর ধনুষ দিয়ে কতজন মারা যাবে ভাই? যুগনকুল যুদ্ধ হয়েছে ভাই, যুদ্ধ হবে। পাশের দেশে যেমন পারমাণবিক বোমা বানিয়েছে, আমাদের সেই দেশও পারমাণবিক বোমা বানিয়েছে। তা না হলে আমার দেশ মজবুত হবে না। তো দেখুন, সে মিসাইল ম্যান, সে ভারতরত্ন, সে আব্দুল কালাম কত শ্রেষ্ঠ কর্ম করেছে। আমরা আমাদের সৎসঙ্গের মধ্যে বলি ওদের কথা একবার, তো ওরা তো সে শ্রেষ্ঠ কর্ম করেছে, সে ভগবানের মতো। সে আমাদের দেশের কল্যাণের চিন্তা করেছে, আমাদের দেশের যে মানুষ কিভাবে শান্তিতে থাকবে সেই চিন্তা করেছে। আমাদের সেই সৎসঙ্গের মধ্যে শুধু খালি নাম কীর্তনের সঙ্গে সঙ্গে ওদের কথা তো আমাদের বলতে হবে, তা না হলে নেক্সট জেনারেশন কি শিখবে আমাদের কাছ থেকে? যদি ওরা সে মিসাইল না বানাতো, তাহলে সে আমাদের দেশ পাশের দেশের সামনে ঝুঁকে দেখতে হতো দুর্বল হয়ে। যদি আমাদের সেই দেশের মধ্যে যদি সে ইংরেজির বিরুদ্ধে চন্দ্রশেখর আজাদ, রাজগুরু শহীদ ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ওদের বিরুদ্ধে লড়াই না করত, তাহলে দেশ কিভাবে স্বাধীন হতো? তো ওরা কার কর্ম করেছে? ওরা কর্ম কার করেছে? সে ভগবানের কর্ম করেছে ভাই।
সেই অত্যাচারী সেই ইংরেজের হাত থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, নিজের প্রাণ দিয়ে পুরা জীবন নিজের প্রাণ পুরাটা জীবন ওরা সেই দেশের জন্য করে গিয়েছে ভাই। তা আমরা সেই সৎসঙ্গের মধ্যে একবার ওনাদের কথা বলি তো ওনারা কার কর্ম করে দিয়েছে, কার কর্ম করে গিয়েছে? ওনারা সে ভগবানের কর্ম তো করেছে। আমাদের সেই মহাত্মা গান্ধী কার কর্ম করেছে? উনি সেই রামার কর্ম করেছে। একবার আমাদের সেই সৎসঙ্গের মধ্যে বলি ওনার কথা। সৎসঙ্গ মানে কি? যারা অতীতে শ্রেষ্ঠ কর্ম করে দিয়েছে দেশের জন্য এবং যারা বর্তমানে শ্রেষ্ঠ কর্ম করে যাচ্ছে দেশের জন্য, তাদের কথা বলা, তাদের কথা অনুসরণ করা, অনুসরণ করে আমাদের সেই ছেলে মেয়েদেরকে তাদের সংস্কার দেওয়া, সেটার নামই হচ্ছে সৎসঙ্গ। আজকে সমাজের মধ্যে সবাই তো ভাই ব্যস্ত, সব মাতা পিতা ব্যস্ত সেই সন্তানের কিভাবে ভালো ভাবে কাটাবে সারা জীবন। হ্যাঁ, শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ শিক্ষা ওদেরকে দেন, শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ বিদ্যা ওদেরকে দেন, কিন্তু আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন এবং আমাদের দেশের জন্য যারা শ্রেষ্ঠ কর্ম করে যাচ্ছেন, তাদেরকে ওনারা যে কর্ম করেছেন ওদেরকে সেই সংস্কারও শিখান। সবাই তো ভাবছে যে হ্যাঁ 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 রাম কথা শুনলে কি আমাদের পেট ভরবে, শ্রীকৃষ্ণ কথা শুনলে কি আমাদের পেট ভরবে? রাম কথা এবং কৃষ্ণ কথা শুনলে আমাদের পরিবার কিভাবে চলবে? দেখুন আমাদের ইতিহাস জেনে নিন আপনারা যে আমাদের শ্রেষ্ঠ সন্ত এবং শ্রেষ্ঠ পণ্ডিতরা তারা কর্ম কি করেছে। আমাদের সেই পণ্ডিতরা যে শ্রেষ্ঠ কর্ম করেছেন, আমাদের সেই সন্তরা মহান আত্মা যে শ্রেষ্ঠ কর্ম করেছেন, ওদের জীবনকে একবার দেখুন আপনারা। ওরা ওদের ছেলে মেয়েদেরকেও মানুষ বানিয়েছেন এবং ওরাও মানুষ, শ্রেষ্ঠ মানুষ, মহান আত্মা হয়েছেন এবং দেশের জন্য করেছেন। আমাদের সেই শ্রেষ্ঠ মহান আত্মা সেই কবির দাস, উনিও তো সেই গৃহস্থ ছিলেন। উনিও তো ভাই কাপড় বানিয়ে বিক্রি করতেন। উনি কাপড় বানিয়ে বিক্রি করে পুরা সংসার চালিয়ে ছেলে মেয়েকে শ্রেষ্ঠ সংস্কার দিয়ে তারপর উনি ভগবানের মতন হয়ে গেলেন। তারপর সেই আমাদের যে মহান আত্মা রুইদাস, উনি কি করতেন? চামড়ার ব্যাপারই করতেন, চামড়া দিয়ে জুতা সিলাতেন বা। তারপর কি হয়ে গেল? মহান সন্ত হয়ে গেল। ওনারও তো সংসার ছিল। তারপর নামদেব, একবার পড়ুন উপনিষদ, আপনারা পেয়ে যাবেন কি করেছে ওনারা। নামদেব কি করত? সে কাপড় সিলি করত। সে কাপড় সিলি করে একজন মহান সন্ত হয়ে গেছেন। সে আমাদের পণ্ডিত তুলসীদাস, উনি কি করছে, কি করেছে? রামায়ণ গ্রন্থ লিখে দিয়েছেন ভাই। হনুমান চল্লিশা লিখে দিয়েছেন। আমরা কি লিখেছি? ওনার তো সংসার ছিল। সেই মহান মহান সন্তদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদেরকে পরিচয় করায়।
সে মহান মহান পণ্ডিতদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদেরকে পরিচয় করায়, কিন্তু তা না করে আমরা শুধু বিদেশি সংস্কার আমাদের সেই ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি। তো সবাই একটু সৎসঙ্গের মধ্যে উদার কথা আলোচনা করবেন ভাই। তারা তো সেই রাম আর সেই কৃষ্ণের মতন কর্ম করেছে ভাই। তাদের সঙ্গে যদি আমরা ছেলে মেয়েদের পরিচয় না থাকে, সেই কারণে তো আজ ধর্ম থেকে সব ছেলে মেয়েরা বিদায় নিয়েছে। ধর্ম কোনো ছেলে মেয়ে করতে চায় না। কেন করতে চায় না? ধর্ম তো খুব ভালো জিনিস ভাই। ধর্ম করলে তো নিজের সততা, নিজের মনের মধ্যে সততা আসে, নিজের বুদ্ধির মধ্যে সততা আসে। তো তারা আমাদের সেই যুবক ছেলেমেয়েরা কেন আসে না? কারণ আমরা বলি ওদের এখন সময় হয়নি, ওদের এখন সময় হয়নি। সময় কবে হবে? একদম বৃদ্ধা বয়সে সময় হবে। আমাদের সেই চন্দ্রশেখর আজাদ, সে ভগৎ সিং, ওদের সময় হয়েছিল না, কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমরা যাতে শান্তিতে থাকতে পারি ভাই। নেতাজি সুভাষচন্দ্র উনি কি ছিলেন? একজন আইএস ছিলেন। উনি পারত সুন্দরভাবে উনার জীবন যাপন কাটাতে, কিন্তু কি করেছেন? সে দেশবাসীর চিন্তা করেছেন ভাই। দেশবাসীর চিন্তা করে নিজের জীবনকে দেশের জন্য বিলীন করে দিয়েছেন ভাই। সে ব্রিটিশ সরকার উনাকে এত বড় চাকরির অফার দিয়েছেন, কিন্তু উনি চাকরি করেননি। কি বলেন? যে আমাদের সেই দেশবাসীর যে এত দুঃখে মানুষ রয়েছেন, তাদের সেবা আমি ভাই করব। আমরা সেই সৎসঙ্গে গিয়ে কতজনের দুঃখ দূর করছি? সেই সৎসঙ্গ করে কতজনের দুঃখ আমরা দূর করছি ভাই? আমরা আমাদের সেই নিজের দুঃখই এখন পর্যন্ত দূর হয় না। দেখুন, আমাদের যে মিসাইল ম্যান, উনি কে ছিলেন? সাধারণ ঘরের একজন ছেলে ছিলেন। কে ছিলেন? সাধারণ ঘরের একজন ছেলে ছিলেন। উনি পেপার বিক্রি করত। তারপর পেপার বিক্রি করে এত বড় সায়েন্টিস্ট হয়ে গেলেন। আর আমাদের ছেলে মেয়েদের কি শিখাচ্ছি? দুপুর 12টা পর্যন্ত ঘুমাবি, রাত্র 2টার সময় ঘুমাবি এবং দুপুর 12টার সময় ঘুম থেকে উঠবি। ধর্ম করার দরকার নেই। তাহলে কিসের রাম রাজ্য? কুম্ভগণ্ড তো সবার ঘরের মধ্যে রয়েছেন ভাই। তো কুম্ভগণ্ড কোথায় মারা হয়েছে? সেই রাবণের ভাই কুম্ভগণ্ড তো সবার ঘরের মধ্যে রয়েছে। বানাচ্ছে কে ওদেরকে? কে বানাচ্ছে? আমরাই তো বানিয়েছি। সে দেখুন মহান আত্মা শ্রী স্বামী বিবেকানন্দ, উনিও তো ভাই কোয়ালিফাইড ছিল, উনি তো এডুকেটেড ছিল, উনি তো খুব শিক্ষিত ছিলেন ভাই। কি করেছে? সে শিকাগোর শহরের মধ্যে গিয়েছিল, আমেরিকা শিকাগোর শহরের মধ্যে ভারতবর্ষের সে ঝান্ডা হিলিয়ে দিয়েছে। কিন্তু আমাদের ছেলে মেয়ে, উনি কি শিখেছেন? সে গীতা কার কাছ থেকে শিখেছেন? সে রামকৃষ্ণ, পরমহংস রামকৃষ্ণ ভাই। সে মহান শ্রেষ্ঠ রামকৃষ্ণ,
উনার শিষ্য ছিলেন মহান, সেই স্বামী বিবেকানন্দ। ভাই, গুরু মহান, শিষ্য মহান। তাহলে আমরা কি মাতা পিতা হচ্ছি? না আমাদের ছেলে মহান হচ্ছে, না আমরা মহান হচ্ছে। কি করছি? ছোট, এখন কিছু বুঝে না, তারপর বড় হয়ে যায়। তারপর কি করি? একটি বিয়ে করে দিই, তারপর সংসার নিয়ে ব্যস্ত থাকে। যেভাবে আমাদের জীবন কাটাচ্ছি, সেভাবে আমাদের ছেলে মেয়েও জীবন কাটাবে। কিন্তু দেশ, সমাজ, রাজ্য কথা কেউ ভাবে না। সবাই তো ভাবতে হবে। সে আমাদের রামচন্দ্র কি করেছে? রাজ্য ত্যাগ করেছে। কি বলেছে মাকে, সে কৌশল্যা মাকে, যে আমার পিতা, মা, আমার পিতা আমাকে পুরা পৃথিবীর বনের রাজা বানিয়েছেন। কি বানিয়েছেন? সে পৃথিবীর বনের রাজা বানিয়েছেন। সে পৃথিবী বনকে আমি রক্ষা করব। কি করব? রক্ষা করব। আর আমরা কি করছি? বন সব ধ্বংস করছি। আর সে আমাদের প্রভু রামচন্দ্র বনকে রক্ষা করেছে। বনের মধ্যে যত আদিবাসী ছিল, যত পশু পাখি ছিল, সবাইকে সেই রামচন্দ্র কি করেছে? রক্ষা করেছে। আর আমরা সেই রামরাজ্যের মধ্যে কি করছি? সে বনকে ধ্বংস করছি আর পশু পাখিকে হত্যা করছি। পুরা উল্টা। সে আমাদের শ্রীকৃষ্ণ কি করেছেন? ভাই, নদীকে পূজা করেন। কাকে পূজা করেছেন? সেই নদীকে পূজা করেছেন, সেই পর্বতকে পূজা করেছেন, সেই বাতাসকে পূজা করেছেন, আকাশকে পূজা করেছেন, পৃথিবী মাকে পূজা করেছেন। এতে কি বুঝিয়েছে? সে মহান, সে শ্রেষ্ঠ, আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণ, তা কি বুঝিয়েছে? আমাদের সেই সব পৃথিবীর সব মানুষকে, যে আমাদের সবাই মিলে সেই পাপ থেকে রক্ষা করাই আমাদের কর্তব্য। সে পাপ থেকে রক্ষা করে আমাদের কর্তব্য। কিন্তু এখন আমরা নাম তো লচ্ছি সে কৃষ্ণর, কিন্তু কর্তব্য কি করছে? সে পাপ থেকে ধ্বংস করছি। তাহলে কিসের কৃষ্ণ নাম হলো? পশু পাখিকে হত্যা করছি। যে শ্রীকৃষ্ণ নাকি পশু পাখিকে পুজো করেছে, যে রাস্তা দিয়ে উনি হেঁটে যেত, সেই রাস্তা পশু পাখিগুলি একদম পুরা শান্তি পেত। সে নদীর জল দূষিত করে ফেলেছি। কে করেছে দূষিত? ভগবান শ্রীকৃষ্ণ করেছে, না আমরা করেছি? সেই পর্বত কেটে পর্বতের মধ্যে যত পশু পাখি, ওনারা কি হয়েছে? মৃত্যু হয়েছে। পর্বত কেটে ধ্বংস করে ফেলেছি, পাহাড় কেটে ধ্বংস করে ফেলেছি। আর সেই শ্রীকৃষ্ণ তো সেই পাহাড়কে পুজো করে দিয়েছে, কিন্তু আমরা ধ্বংস করছি। সেই বাতাস, যদি সেই গাছপালা যদি না থাকে, তাহলে সেই পবিত্র বাতাস কোথায় থেকে আসবে ভাই? সব গাছপালা আমরা ধ্বংস করে কি করছি? সেই বড় বড় বিল্ডিং বানাচ্ছি। তাহলে যদি বাতাস যদি শুদ্ধ পবিত্র না থাকে, তাহলে আমরা অক্সিজেন কি নেব? এখন সবাই মিলে কি ছাড়ছে? কারো মনের মধ্যে শান্তি নেই ভাই। সবাই মিলে, সব মানুষ মিলে কার্বন ডাই অক্সাইড শুধু ছাড়ছে।
কেন? গাছপালা সব আমরা কি করছি? কেটে ফেলছি ভাই। তারপর দেখুন যে আমাদের যে অগ্নি, যে সূর্য, যে তাপ, যে কি হয়ে গেছে এখন। কারণ কি? সেই প্রকৃতি এখন সুস্থ নাই ভাই। সে প্রকৃতির এখন সেই ভালো বাতাবরণ নাই, সেই কারণে সূর্যের আলো খারাপ হয়ে গেছে ভাই। তাহলে দেখুন আমাদের শ্রীকৃষ্ণ যে 5 তত্ত্বকে পুজো করে দিয়েছেন, নাম তো আমরা সবাই নেই ভাই ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা কর্ম কি করছি? কৃষ্ণের মতন করছি? কারণ কেন? আমাদের মধ্যে সেই সৎ বুদ্ধি, আমাদের মনের মধ্যে সেই সৎ ভাবনা এখন নেই। কারণ কেন নেই? আমাদের কাছে সেই সৎসঙ্গ নেই। দেখুন না কি কর্ম করেছে ভাই আমাদের যে মাতারা আছে, মাতারা যে ছিল, যে এক ভগবানের মা ছিল সেই যশোদা, আর সেই ভক্তর মাও ছিল সেই কৈতি, সেই ভক্তর মাও ছিল ভাই সুনীতি। না হচ্ছে আমরা ভগবানের মা, না হচ্ছে আমরা ভক্তর মা। কি পালনা দিয়েছে সে ধ্রুবকে? যে তোমার জন্ম রাজপদ পাওয়ার জন্য হয়নি, পরম পদ পাওয়ার জন্য হয়েছে। সেই ধ্রুবর 5 বছর পূর্ণ হয়েছে, তখন সেই রাজ দরবারের মধ্যে ধ্রুবর জন্য অনুষ্ঠান রেখেছে। তখন সেই ধ্রুব জানেই না সে রাজপদ যে কি। খুশিতে বাবার কাছে গিয়েছেন, পিতার কাছে, সে উত্থান পাতের কাছে গিয়েছেন ভাই। তখন সেই উত্থান পাত, যখন উত্থান পাতের কুলে গিয়ে বসলো, তখন সেই উত্থান পাতের দ্বিতীয় স্ত্রী সুরুচি কি করেছে? ধ্রুবকে অপমান করেছে। যে তুমি যদি রাজপথ, তোমার এতই যদি পাওয়ার শখ ইচ্ছা, তাহলে তোমার আগামীবার আমার পেট থেকে যখন তুমি জন্ম নিতে পারবে, তখন তুমি সেই রাজপথ পাবে। আরো কত কিছু অপমান করেছে ভাই। তখন সেই ধ্রুব কাঁদতে কাঁদতে সেই সুনীতি মার কাছে গেলেন। তো সেই ধ্রুবর যে ছোট ছোট সেই বন্ধুগুলি ছিলেন, সুনীতি মা কি মনে করেন যে ধ্রুব শরীরের মধ্যে ব্যথা পেয়েছেন, সেই জন্য মনে কাঁদছেন। তখন সেই ছোট ছোট শিশুরা সেই সুনীতিকে কি বলেন যে ধ্রুবর শরীরের মধ্যে কোনো ব্যথা পায়নি, ওনার মনের মধ্যে ব্যথা পেয়েছে। কোথায় পেয়েছে ব্যথা? ওর মনের মধ্যে ব্যথা পেয়েছে। সুরুচি মা ওকে অপমান করেছে, ওর রাজপথ পাবে না, রাজপথ পাবে উত্তম। তখন সেই সুনীতি কি বলেছেন সেই ধ্রুবকে? হ্যাঁ, তোমার যে সৎ মা ঠিক বলেছেন, তোমার ছোট মা ঠিক বলেছেন সুরুচি, তোমার জন্ম রাজপথ পাওয়ার জন্য হয়নি, তোমার জন্ম হয়েছে সেই পরম পদ পাওয়ার জন্য। তোমার জন্ম পরম পদ পাওয়ার জন্য হয়েছে। এখন তুমি সেই পরম পদ প্রাপ্তি করার জন্য তুমি এখনই তুমি বেরিয়ে যাও সে হরিকে লাভ করার জন্য। তখন সেই ধ্রুব কি করেছে? সেই মার আদেশ পালন করে চলে যায়। গিয়ে তারপর 1 মাস 2 মাস না 3 মাস না 6 মাস পর্যন্ত উনি সেই নারায়ণের তপস্যা করেন। কার তপস্যা করেন? নারায়ণের তপস্যা করেন ভাই। প্রথম কি করেছেন? 2 মাস পর্যন্ত সেই বন জঙ্গলের ফল ফুল খেতেন, ফল ফুল খেয়ে তারপর হরিকে ধ্যান করতেন। হরি উনাকে দর্শন দেয় না। তারপর ফল ফুল খাওয়া বন্ধ করে দেন। তারপর জল খেয়ে দর্শন করেন।
হরিকে ডাকতে থাকেন, এরপরও হরির দর্শন দেন না। তারপর সেই শুকনা লতা পাতা খাওয়া শুরু করলো, তারপরও হরি তাকে দর্শন দেন না। তখন একদম পুরা উপাস থাকতে শুরু করলেন, এরপরও হরি দর্শন দেন না। তখন সেই ধ্রুব প্রতিজ্ঞা করেন, হে প্রভু, যদি তুমি আমাকে দর্শন না দেও তাহলে আজ থেকে আমি আমার শ্বাস নেওয়া বদ্ধ করে দেব। কি বদ্ধ করে দেব? যদি আমাকে তুমি দর্শন না দাও তাহলে আমি আজ থেকে শ্বাস নেওয়া বদ্ধ করে দেব। তখন সে শ্বাস নেওয়া যখন বদ্ধ করে দেবে, সেই সময় নেওয়া বদ্ধ করানোর আগে একটু হরির জন্য কেঁদেছেন। কার জন্য কেঁদেছেন? সে হরির জন্য কেঁদেছেন যে আমি হরি তোমার জন্য এত তপস্যা করছি, তুমি আমাকে এখনো দর্শন দেও না ভাই। যখন হরির জন্য একটু চোখ থেকে জল বের হবার পর, মাটিতে পড়ার পর আগে হরি তাকে দর্শন দিয়েছে। তখন দর্শন দিয়ে হরি সে ধ্রুবকে বলেন, হ্যাঁ ধ্রুব, আমি তোমার তপস্যা দেখে খুবই খুশি হয়েছি ভাই। তখন সে ধ্রুব বলতে লাগলেন যে প্রভু, আমি এত ছোট, আপনার কি আমার প্রতি কোনো দয়া হয়নি? এতদিন ধরে আপনার তপস্যা করছি, কিন্তু আপনি একবার আমাকে দেখা দেননি, আজকে এসেছেন দেখা দিতে। তখন হরি সে ধ্রুবকে কি বলে যে এতদিন দেখা দেয়নি, কারণ জানো কেন? কারণ তুমি এতদিন কেঁদেছো তোমার পিতার জন্য, কিন্তু আজকে কেঁদেছো তুমি পরম পিতার জন্য। যদি ওই দিনই যদি তুমি, যেদিন অপমান হয়েছে সেদিনই যদি তুমি পরম পিতার জন্য কাঁদতে, তাহলে আমি সেদিনই তোমাকে দর্শন দিতাম। কিন্তু আজকে কার জন্য কেঁদেছ? সে পরম পিতার জন্য, সেই জন্য আমি তোমাকে দর্শন দিয়েছি ধ্রুব। এখন বলো তুমি আমার কাছ থেকে কি বরদান নেবে? তখন সে ধ্রুব কি বলেন যে আপনি আমাকে দর্শন দিয়েছেন, সেটাই আমার জন্য অনেক বড়, আমি আর কিছু চাই না আপনার কাছ থেকে। তখন সে হরি কি বলেন, না, কিছু তো একটা তোমাকে চেতেই হবে ভাই, বরদান হিসেবে আমাকে তো দিতেই হবে। তখন সেই ধ্রুব কি বলেন যে প্রভু, শুধু আমাকে একটা সেই সৎসঙ্গ আপনি বানিয়ে দেন। কি বানিয়ে দেন? সেই সৎসঙ্গ বানিয়ে দেন, যাতে সারা জীবন আমি সেই সৎসঙ্গের মধ্যে থাকতে পারি। এবং সৎসঙ্গ যদি সারা জীবন আমার থাকে, তাহলে আপনি আমার সঙ্গে থাকবেন, আমি আপনার কাছ থেকে আর কিছুই চাই না। তখন সেই নারায়ণ সে ধ্রুবকে কি দিয়েছেন বরদান হিসাবে? সেই সৎসঙ্গ। তো দেখুন, তো আমরা সবার জীবনে কি লাগবে? সেই সৎসঙ্গ লাগবে, কারণ সৎসঙ্গের মধ্যে কে থাকে? নারায়ণ থাকে। তো সৎসঙ্গের মহিমা অনেক রয়েছে ভাই আমাদের শাস্ত্রের মধ্যে। যারা যারা শাস্ত্র পড়েন না তারা একটু দূর পড়বেন, দেখবেন সৎসঙ্গের কত মহিমা আছে ভাই। এত ভক্ত সন্ত সৎসঙ্গে গিয়ে ভাই তারা জীবন পরিবর্তন করেছে। তা আমরাও ভাই চলেন সৎসঙ্গে এগিয়ে যাই। নমস্কার, রাধে রাধে।